আবু হুরায়রা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আমানাল আমিনু ফাআমিনু, ইমাম সাহেব যখন আমিন বলে তখন তোমরাও সাথে আমিন বলো। ফাইনামা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকাতু গুফিরা মা তাকাদ্দামা মিন যামবি, কারণ তোমাদের আমিনের সাথে ফেরেশতারাও আমিন কয়। তোমাদের আমিনের সাথে ফেরেশতার আমিন যদি মিলে যায় তাহলে তোমাদের পূর্বে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা ফাতিহা বলার পরে আমিন করার ফজিলত। আজকে আমাদের অনেক মসজিদে এই আমিন হয় না। এই আমিন বলার কারণে যারা মাযহাব রয়েছেন, মাযহাবে অনুসরণ করেন, তারা অসংখ্য আলে হাদিসের মসজিদ ভেঙেছে। এখন পর্যন্ত কোনো হানাফি প্রমাণ করতে পারবে না যে আলে হাদিস কোন হানাফি মসজিদ ভেঙেছে। যত মসজিদ ভেঙেছে সব হানাফিরা আলে হাদিসের মসজিদ ভেঙেছে। একতলা মসজিদ যদি ভাঙে 6 মাস বয়সে মসজিদ 3 তলা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এটা রহমত, এটা নিয়ামত। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে যারা চলবে, যারা চলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেখানেই থাক না কেন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। জিনসের মসজিদ ভাঙে ফাঁকা হয়ে যায় মসজিদ, এমনও ঘটনা ঘটেছে। তাই ইমাম সাহেব যখন আমিন বলেন আমরা সঙ্গে সঙ্গে আমিন বলবো, পারলে তার জোরে বলবো। সাহাবীরা আমিনের ঠেলায় মসজিদ কেঁপে তুলেছে, এত জোরে আমিন বলেছে সকলে মিলে মসজিদ যেন ফেটে যাবে।